প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা এই পর্যায়ে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজনে উপজেলা প্রশাসন ভোলাহাট, তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আমরা দেখছি যে এখানে ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের কতিপয় শিক্ষার্থী তারা একটা প্রজেক্ট, কিছু আর কি ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের এই প্রজেক্টটা সম্পর্কে একটু জানবো। আপনাদের প্রজেক্টটার নাম কি যদি বলতেন? আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট ড্রাইভিং সেফটি সিস্টেম কার। এটার কাজ হচ্ছে ড্রাইভার এবং প্যাসেঞ্জার এবং পথচারী যারা থাকে তাদের সুরক্ষা নিশ্চিত করা। এক কথায় রাস্তায় যারা বিভিন্ন সময় দেখি যে অনেক সময় দুর্ঘটনা ঘটে, কিভাবে পথচারী এবং ড্রাইভার প্যাসেঞ্জার সবাই একসাথে হচ্ছে সড়ক দুর্ঘটনার হাত থেকে কিভাবে রক্ষা পাবে এই প্রজেক্টের মাধ্যমে আমরা তুলে ধরেছি। অনেক সময় দেখা যায় যে অনেক ড্রাইভার কি করে, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর চেষ্টা করে। অনেক সময় দেখা যায় যে ড্রাইভিং লাইসেন্স থাকে না। অনেক সময় কি হয় যে সিট বেল্ট ব্যবহার করে না। অনেক সময় ড্রাইভার ঘুমিয়ে যায়। পাশাপাশি হচ্ছে যে আমরা অনেক সময় দেখতে পাই না যে একটা বস্তু সামনে থেকে আসছে বা পিছন থেকে আসছে। কোনটা কি হবে যে আমাদের যে সেন্সর ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে, ওই ক্যামেরাগুলো সামনের দৃশ্যটা হচ্ছে পিছনের দৃশ্যটা হচ্ছে সামনে ডিসপ্লেতে দেখাবে। পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে গাড়িতে সেন্সর আছে, যে সেন্সরের মাধ্যমে একটা বস্তু কতটুকু দূরে আছে গাড়ির সামনে থেকে সেটা হচ্ছে ডিসপ্লেতে দেখাবে। তার পাশাপাশি হচ্ছে যদি আমাদের ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে গাড়িটা চলবে না। তো অনেক সময় দেখা যায় রাত্রেবেলা যে অনেক ড্রাইভার হচ্ছে হেডলাইট জ্বালায় না, ব্যবহার করে না অনেক সময়। তো সেক্ষেত্রে কি হবে যে রাত হলে অটোমেটিক সে লাইটটা অন করে দিবে, গাড়ি চলবে। এছাড়াও মানে সাধারণত উন্নত প্রযুক্তির কারে আমরা দেখেছি, শুনেছি তো বটে, এবং দেখেওছি যে উইদাউট ড্রাইভার এটা একটা কার আর কি চলতে সক্ষম, এবং বিভিন্ন সেন্সারের মাধ্যমে গাড়িটা সময় মতো দাঁড়াবে, সময় মতো আর কি ওই ক্রসিং এ দাঁড়াবে, ট্রাফিকে দাঁড়াবে, এবং যখনই ট্রাফিক আর কি ক্লিয়ার হয়ে যাবে তখন গাড়িটা আসলে অটোমেটিক ভাবে তার নির্দিষ্ট নিরাপদ গতিতে চলতে থাকবে। এখানে এরকম হয়তো কিছু না ড্রাইভার থাকবে আপনাদের বিষয়ে, তাই না? ড্রাইভার যদি কোনো কারণে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে আসলে স্মার্ট কার, স্মার্ট ড্রাইভিং সিস্টেমে মূলত এটা নিয়ন্ত্রণ করবে। আপনি সেটাই তো বলতে চাচ্ছেন না? এখানে কি কোনো টিউটোরিয়াল বা ভিডিও আছে কি? আছে। আমাদের যদি একটু ভিডিওটা দেখাতেন। তো প্রিয় দর্শক, এটা একটা খুবই ভালো জিনিস, কারণ এই পৃথিবীতে যেহেতু জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে, এবং সে অনুযায়ী যেহেতু জনসংখ্যা বাড়ছে এবং সে অনুযায়ী মানুষের প্রযুক্তির ব্যবহারের প্রয়োজন, বিশেষ করে রাস্তা এবং যানবাহন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সুতরাং রাস্তাঘাটে বা যানবাহনে যত সড়ক দুর্ঘটনা ঘটবে, আমাদের এই পৃথিবীবাসীর জন্য জীবন ধারণ আজকে হুমকি স্বরূপ হয়ে যাবে। সেরকম একটা স্মার্ট ড্রাইভিং কার সিস্টেম যদি চালু হয় এবং এর সফল প্রয়োগ যদি পৃষ্ঠপোষকতায় সঠিক জায়গায় যদি এটা প্রয়োগ হয়, এটা অবশ্যই পরবর্তী পৃথিবীকে পাল্টানোর এবং একটা স্মার্ট পৃথিবীকে গড়ার জন্য এটা অবশ্যই একটা খুবই ফলপ্রসূ হবে। তো চলুন আমরা একটু ভিডিওটা দেখি। প্রিয় দর্শক, আমার ভিডিওটা এখন আমি শুরু থেকে আপনাদেরকে বলবো কিভাবে কাজ করে। যখন প্রথমে ড্রাইভার চাবি লাগাবে গাড়ি চালানোর জন্য, স্টার্ট করার জন্য, তখন তাকে বলবে দয়া করে আপনার সিট বেল্টটি লাগান। এবং সিট বেল্ট লাগানো হয়ে গেলে তাকে বলবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি স্ক্যান করেন। যখন ড্রাইভিং লাইসেন্সটি স্ক্যান করা হয়ে যাবে তারপর তাকে বলবে যে আপনি অ্যালকোহল টেস্ট করেন। যদি অ্যালকোহল টেস্টে যদি পাস হয় তাহলে গাড়িটা স্টার্ট হবে গাড়িটি। এরপর অনেক সময় দেখা যায় যে আমরা গাড়িটি লাইন ফলো করে চলতে পারে ম্যাপের সাহায্যে। তার পাশাপাশি যদি সামনে কোনো বস্তু যদি আছে কতটা দূরে আছে সেটা দেখাবে। আর যদি বাইরে বৃষ্টি হয়, অনেক সময় দেখা যায় যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে কিন্তু হচ্ছে স্পিড কমাচ্ছে না বৃষ্টি হওয়ার সময়তে, কিন্তু সে নিজেই গাড়িটিকে পাস করে দেবে। আর যদি ড্রাইভার কোনো অবস্থায় ঘুমিয়ে যায় গাড়ি চালানোর অবস্থায়, পাশে দাঁড় করিয়ে দিব এবং তার অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে যাবে অটোমেটিক। অনেক সময় দেখা যায় যে রাত্রেবেলা লাইট জ্বালায় না গাড়ির, অটোমেটিক রাত হলে লাইটটা জ্বলে যাবে। দুর্ঘটনা যদি কোনো রকম ভাবে যদি হঠাৎ দুর্ঘটনা ঘটেও যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে হেল্পলাইন আছে সেখানে ফোন দিবে, এমার্জেন্সি কল যাবে। তো দর্শক, আপনারা দেখলেন যে ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের উদ্ভাবিত স্মার্ট কার ড্রাইভিং সিস্টেম, এবং এটা যেহেতু একটু আগে আমি বললাম এবং উনি কিছু ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখালেন, আমরা দেখলাম যে একটা আসলে আমরা আসলে স্মার্ট কেন বলছি। এখানে উনি বললেন যে যদি ড্রাইভার এখানে বসার পরে যদি সিট বেল্ট না বাঁধে ড্রাইভার বা যাত্রী, তাহলে বলবে আর কি, অটোমেশনে বলবে যে আপনি প্লিজ সিট দ্য বেল্ট, একটু বলবে আর কি। এবং যেহেতু
যখন সামনে কোনো বস্তু মানে দুর্ঘটনা কবলিত একটা নির্দিষ্ট দূরত্বে যখন গাড়ির সামনে কোনো বস্তু বা মানুষ বা কোনো কিছু সম্মুখীন হবে, তাহলে গাড়িটা অটোমেটিক বলবে যে এখন আমাকে স্পিড বা গতি কমাতে হবে। এবং ইনি আরেকটা কথা বললেন যে যখন বৃষ্টি হবে, কারণ বৃষ্টির সময় তো অটোমেটিক ভাবে গাড়ি বেশি জোরে চালানো সঠিক নয়, তো যখনই বৃষ্টি হবে মানে ওয়েদারের সাথে একটা সেন্সারের সম্পর্ক থাকবে, যে ওয়েদারের সাথে ড্রাইভারকে অবশ্যই অ্যালার্ট করবে যে এখন আসলে আমার গাড়ির গতিটা আসলে এরকম রাখা উচিত, ওনাকে বারবার আর কি বলতে থাকবে। এবং আর একটা উনি গুরুত্বপূর্ণ কথা বললেন যে যখন আর কি অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যা নেমে যাবে, তখন তো আসলে গাড়ির আসলে লাইট জ্বালানো দরকার। সেখানে ড্রাইভার অনেক সময় তো ভুলে যেতে পারে বা একটু পরে হয়তো জ্বালাতে, এই জ্বালানোর পূর্বে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেরকম ভাবে অটোমেটিক ভাবে কিন্তু স্মার্ট ড্রাইভিং সিস্টেমে কিন্তু বলবে যে লাইট লাইট প্লিজ অন দ্য লাইট, এরকম কিছু আর কি সিগন্যাল দিবে। এবং এর শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বললে যে কারণ অনেক দূর দূরান্তে হাজার হাজার শত শত মাইলে কোনো ড্রাইভার একটা লং ড্রাইভ আমরা যখন বের হই এবং সে সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটা কোনো অপোজিট দিক থেকে আসা কোনো গাড়ির সাথে হতে পারে, কোনো খাদে পড়ে যেতে হতে পারে, অথবা কোনো গাছে লেগে দুর্ঘটনা ঘটতে পারে। সেরকম একটা দুর্গম জায়গাতে একটা জানবে কিভাবে, সেখানে উনি একটা বললেন যে একটা অটোমেটিক এমার্জেন্সি কল যাবে, তাতে বুঝতে পারবে যে অমুক জায়গায় আর কি এত দূরে একটা গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট এলাকার কর্তৃপক্ষ আর কি সে সরজমিনে যে আর কি সেই দুর্ঘটনা কবল থেকে সেই যাত্রীকে এবং গাড়িকে উদ্ধার করবে। বিষয়টা তো এরকমই, তাই না? তো দেখলেন আপনারা এইসব ছোট ছোট প্রযুক্তিগুলো যদি একটা যথাযথ প্রয়োগ ঘটে, আমাদের শুধু বাংলাদেশে নাই, পৃথিবীতে অনেক দেশে এরকম হয়তো চালু হয়েছে এবং আমাদের বাংলাদেশে হয়তো এখনো আসে নাই। কিন্তু আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরা ভোলা ট্রান্সফার পাইলট মডেল ইনস্টিটিউটের ক্ষুদে শিক্ষার্থীদের এরকম ছোট ছোট উদ্ভাবনী মানে চিন্তনীয় উদ্ভাবনী গুলো যদি আসলে আমরা আমাদের দেশে প্রয়োগ করতে পারি, তাহলে আরো বেশি ফ্রুটফুল বা ফলপ্রসূ হবে। কারণ এসব বিষয়গুলো আসলে আমাদের মতো বাংলাদেশের একটা ছোট দেশ হিসেবে এবং জনসংখ্যার প্রকোপ যেহেতু বেশি, এরকম এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে আসলে বেশি উপযোগী প্রয়োগ বলে আমি মনে করি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার চাপা এক্সপ্রেস যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।